আমরা যদি কুরআনকে প্রশ্ন করি, ও কুরআন বলো তোমার নাম কি? কুরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করা হয়, ও কুরআন বলো তোমার নাম কি? কুরআনুল কারীম বলে, আনা কুরআনুল কারীম, আমি কুরআনুল কারীম। কুরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করা হয়, ও কুরআন তুমি দুনিয়ার মধ্যে আসার আগে তুমি কোথায় ছিলে? কুরআনুল কারীম উত্তর দেয়, কুরআনুল কারীম উত্তর দেয়, ফি লাউহিম মাহফুজ, আমি দুনিয়ার মধ্যে আসার আগে আমি লাউহে মাহফুজ ছিলাম। কুরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কুরআন বলো তোমাকে দুনিয়ার মধ্যে কে নিয়ে এসেছে? কুরআনুল কারীম উত্তর দেয়, আমাকে দুনিয়ার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছে। কুরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কুরআন তোমাকে দুনিয়ার মধ্যে কে নিয়ে এসেছেন? কুরআনুল কারীম উত্তর দেয়, আমাকে দুনিয়ার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন। কুরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কুরআন তুমি কার উপর নাজিল হয়েছো? কুরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কুরআন তুমি কার উপর নাজিল হয়েছো? কুরআন জবাব দেয়, নুজ্জিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুজ্জিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। কুরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কুরআন বলো নবীর উপর নাজিল হয়েছে তো বুঝলাম, কি মাসে তুমি নাজিল হয়েছো? কুরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কুরআন বলো তুমি কি মাসে নাজিল হয়েছো? কুরআনুল কারীম বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসে আমি নাজিল হয়েছি। কুরআন আমি তো জানলাম যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছো, তুমি রমাদান মাসে নাজিল হয়েছো, তুমি দিনে নাজিল হয়েছো নাকি রাতে নাজিল হয়েছো? কুরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কুরআন বলো তুমি দিনে রাত নাজিল হয়েছো নাকি রাতে নাজিল হয়েছো? কুরআন সচ্চা জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমাদান মাসের কদরের রাত্রিতে নাজিল হয়েছি। কুরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কুরআন বলো তোমাকে দুনিয়ার মধ্যে কেন প্রেরণ করা হয়েছে? জানো নাকি তোমাকে দুনিয়ার মধ্যে কেন প্রেরণ করা হয়েছে আমাদেরকে বলো। কুরআন জবাব দেয়, সূরাতুল বাকারার ২ নম্বর আয়াতে কুরআনুল কারীম বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কুরআনুল কারীমকে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, পথ স্বরূপ পাঠিয়েছে। যেই কুরআনুল কারীম যদি আমাদের ভিতরে লালিত পালিত করি, যেই কুরআনুল কারীম যদি আমরা তিলাওয়াত করি, তাহলে আমরা হেদায়েতের পথে থাকবো, মুত্তাকিদের পথে থাকবো, সৎ পথে থাকবো।